मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। ইমোশন ভাই, ইমোশন এগুলো কমন এখন, প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। বুকের ভিতর ভালো লাগে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশ ফ্রি ফায়ার ইউটিউবারদের কিছু কান্না করার মুহূর্ত, কিংবা আপনারা বলতে পারেন তাদের স্যাড মুহূর্তগুলোকে আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি। তো আপনারা প্লিজ এক্ষুনি একটা লাইক করুন এন্ড চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। यहाँ से लग रहा है कि तुम रो रहे हो। তো আমাদের আজকের লিস্টের প্রথমেই থাকবে ইট ইজ কাব্য। তো চলুন আপনাদেরকে ইট ইজ কাব্যর কষ্টদায়ক মুহূর্তটাকে দেখাই। মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয় নাই, তোমরা এখনো বুঝতে শিখো নাই, তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে তাদেরকে কোনোদিনই ক্ষমা করব না, কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে, এখনো চেষ্টা করে করার। তবে আমি তোমাদেরকে ক্ষমা করব না যারা গায়ের রং নিয়ে বাজে নামে ডাকে, আসলেও ক্ষমা করব না। তো আপনারা সবাই ইট ইজ কাব্যর কষ্টের মুহূর্ত তো দেখতেই পারলেন। তো ইট ইজ কাব্যর সাথে কিন্তু আমি একমত আছি। আমাদের ভিতরে অনেকে আছে যারা অন্যদেরকে তাদের গায়ের রং কিংবা তাদের হাইট নিয়ে অনেক বেশি মজা ওড়াই। যদি আমরা আমাদের বন্ধুদের মজা ওড়াই তাহলে ওরা কিছু মনে করে না, বাট আমরা যদি র্যান্ডম কাউকে কিংবা যে আমাদের বন্ধু না তাদেরকে যদি এই ধরনের কথা বলি যে তোর রং কালো দেখে আমরা ওকে কালো বলে ডাকবো, কিংবা ওর হাইট ছোট দেখে আমরা ওকে বাটু বলে ডাকবো, এমনটা করা কিন্তু একদমই ঠিক না। তো ইট ইজ কাব্য যেটা বলছে ওইটা আমার কাছে ঠিক বলেই মনে হয়েছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাই দেন। আর ইট ইজ কাব্যর এইগুলা কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশের রোস্টার, বাংলাদেশে কিছু রোস্টার আছে যারা এই ধরনের কাজ করে থাকে। তো রোস্টারদেরকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। তো চলুন আমরা নেক্সট গেমারের কাছে যাই। আমার কথায় কষ্ট পাই আমার বাবা বিদেশ থেকে বাড়ি আসতেছে না। আমি কোনোদিন অহংকার করি নাই, আমি জানি না আমার বাবা আমার কোন কথাটায় কষ্ট পেয়েছে। আমি ক্ষমা চাইছি কিন্তু আব্বু বাড়ি আসতেছে না। সমস্যাটা মূলত আমার টাকা নিয়ে। তো আমার টাকা ইনকাম করার যে প্ল্যাটফর্মগুলো আমি সবগুলো অফ করে দিচ্ছি। এরপর থেকে তোমরা কোনোদিন আর আমারে দেখতে পাবা না, আমি কোনোদিন কোনো ভিডিও আর আপলোড করবো না যতদিন না আমার বাবা বাড়ি আসবে। তো আপনারা জান্নাত গেমিং এর কষ্টের মুহূর্ত তো দেখতেই পারলেন। তার এই কষ্টের কারণ হচ্ছে তার বাবা বিদেশ থাকে আর তার বাবা তার জন্য বাড়ি ফিরতেছে না। আমার মনে হয় বাড়ি ফেরার কারণ টাকা না, বাড়ি ফেরার কারণ হচ্ছে সে যে হাফ হাতা টি শার্ট পরে লাইভ স্ট্রিম করতেছে। তার বাবা যেহেতু সৌদি আরব গেছে, তো অবশ্যই সৌদি আরবে মানে ইসলামিক দিক দিয়ে অনেক বেশি ফোকাস করা হয়, ওইটা একটা ইসলামিক দেশ, আর ইসলামিক দেশে কিন্তু এরকমটা করা হারাম। তাই আমার মনে হয় তার বাবা এই কারণে বাড়ি ফিরতেছে না, কারণ সে লাইভ স্ট্রিম করে। এখন আমি ভুলও হইতে পারি, আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর রিলেশনটা ঠিক হওয়ার ব্যাপারে যদি বলতে চাই, আপাতত আর ঠিক হওয়ার কোনো চান্স নাই, 0%। তো যারা তার মতো ভালো থাকুক, তার প্রতি আমার সম্মান ছিল, ইভেন এখনও আছে। আর আমি অলওয়েজ তাকে রেসপেক্টের চোখেই দেখি। ব্রেকআপ হয়ে গেছে দেখে যে আমি তার বদনাম করব না, কখনোই না। সে আমার বদনাম করবে বিষয়টা এমনও না, আর সেও আমাকে রেসপেক্ট করে। তো আপনারা রোস্টেড গেমিং এর কষ্টের মুহূর্ত তো দেখতেই পারলেন। তো তার কষ্টের মুহূর্তের কারণ হচ্ছে তার যারা গেমিং এর সাথে ব্রেকআপ হয়ে গেছে। আপনারা যারা যারা গেমিং আর রোস্টেড গেমিং এর চেনেন না, তারা কিন্তু রিলেশনশিপে ছিল আর তারা ইউটিউবে একসাথে ভিডিও ক্রিয়েট করতো, বাট তাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তারা দুইজন আলাদা হয়ে যায়। তাই রোস্টেড গেমিং ভিডিওতে এসে বলে যে তাদের ব্রেকআপ হয়ে গেছে, আর রোস্টেড গেমিং বলতেছে তাদের মনে হয় না প্যাচ আপ আর হবে। তো আপনার কি মনে হয় তাদের কি আবারও প্যাচ আপ হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দেন। কিন্তু স্কোয়াডে ঢুকার পরে যে ও আমার সাথে এত বাজে বিহেভ করে, আমাকে কোনো মানে নিচু ফিল হচ্ছিল গাইস এক টাইপের। আমার এমন বিহেভ করছিল যে আমাকে ও টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এত খারাপ অবস্থার পরও গাইস প্রত্যেকটা দিন তোমরা আমাকে হাসতে দেখতেছো আমার ভিডিওতে। সবসময় কি একজন মানুষের মুখে হাসি আসে? সবসময় কি সব মানে একজন মানুষের দিন ভালো যায়?
তারপরেও কোন দিন গাইজ আমার হাসি ছাড়া তোমরা ভিডিও দেখেছিলে? তো এটা ছিল মিস্টার ট্রিপলারের কষ্টের মুহূর্ত। আর মিস্টার ট্রিপলারের এই ভিডিওটা আমি ফুল দেখছি, অনেক আগেই দেখছিলাম। আর এই ভিডিওতে মিস্টার ট্রিপলারের এই কথাটা বলার কারণ হচ্ছে মিস্টার ট্রিপলারের একজন ফ্যান মিস্টার ট্রিপলারের গ্রুপে আসে অ্যান্ড মিস্টার ট্রিপলারকে রিকোয়েস্ট করতে থাকে যে আমার কিছু বন্ধু আছে আর তারা মিস্টার ট্রিপলারের সাথে খেলতে চায়। তো মিস্টার ট্রিপলার রাজি হয় না, বাট অনেক রিকোয়েস্ট করে দেখে মিস্টার ট্রিপলার খেলার জন্য রাজি হয়। বাট তারা যখন ম্যাচে যায় তারপরে ওই যে প্লেয়ারটা ছিল যে মিস্টার ট্রিপলারকে রিকোয়েস্ট করলো তার বন্ধুদের সাথে খেলার জন্য, সে মিস্টার ট্রিপলার সাথে এমন বিহেভ করে যেমন মিস্টার ট্রিপলার কিছুই না অ্যান্ড ও মিস্টার ট্রিপলারকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছে ওই জায়গাতে। তো তোমরা বুঝতেই পারতেছো মিস্টার ট্রিপলারের জন্য ওই মুহূর্তটা কত বেশি কষ্টদায়ক ছিল। আজকের এই ভিডিওটাই হতে আছে আমাদের এই খরগোশের মাথা পরে শেষ ভিডিও। मैं लूट गई बर्बाद हो गई গেরিনা রে, ওরে গেরিনা আমারে ছাড়লি না, আমাদের সাথে গুটিবাজি করে ফেলেছে রে। তো এটা ছিল মিস্টার ট্রিপলারের আরও একটা কষ্টের মুহূর্ত। এই কষ্টের মুহূর্তের কারণ হচ্ছে মিস্টার ট্রিপলারের যে পার্মানেন্ট বান্ডেল আছে, খরগোশের বান্ডেল আছে, ওই বান্ডেলটা ব্যাক দেয়। আর ওই বান্ডেলটা ব্যাক দেওয়ার কারণে মিস্টার ট্রিপলার অনেক বেশি স্যাড ছিল আর স্যাড হওয়ারই কথা। তো আপনাদের ভিতরে কে কে মিস্টার ট্রিপলারের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে জানাইন। আর চলুন এখন যাই তালহা গেমিং এর স্যাড মুহূর্ত দেখার জন্য। देखो मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। ইমোশন ভাই, ইমোশন এগুলো কমন, এখন প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। বুকের ভিতর ভালো লাগে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। তো এটা ছিল তালহা গেমিং এর স্যাড মুহূর্ত। তো একদিন তালহা গেমিং লাইভ স্ট্রিম করতেছিল অ্যান্ড তার সামনে এই ভিডিওটা আসে। আর এই ভিডিওটা দেখে সে অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড সে লাইভ স্ট্রিমে অনেক বেশি কান্না করে। তো সত্যি বলতে আজকের লিস্টে যতগুলো গেমার ছিল সেই সবগুলো গেমারের ভিতরে আমার সবচেয়ে স্যাড মুহূর্ত যার লাগছে সেটা হচ্ছে তালহা গেমিং। আপনার কোন গেমারের মুহূর্ত সবচেয়ে বেশি স্যাড বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন। আর আপনি কার ফ্যান ওইটাও অবশ্যই কমেন্ট করে জানাই দেন। তো প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটাতে একটা লাইক করুন অ্যান্ড আমি দেখা করবো আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে।